লেডিস ও জেন্টলম্যান, আমি হলাম দীনেশ, আপনাদের বন্ধু আর আপনাদের গাইড। আজ মুম্বাই দেখার জন্য বেরিয়েছেন আপনারা। বন্ধুরা, মুম্বাইয়ের ব্যাপারে আপনারা অনেক কিছু এর আগে শুনেছেন, এখানকার বৃষ্টির ব্যাপারে অনেক কিছু শুনেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই বন্ধুরা, মুম্বাইতে আমি আপনাদের এমন কিছু জায়গা দেখাবো যেটা এর আগে আপনারা কখনো দেখেননি। একবার আপনারা এই দিকে তাকান। এটা মুম্বাইয়ের সমুদ্রের একটা সুন্দর দৃশ্য, বিখ্যাত সৈকত। And this is কুইন নেকলেস। সত্যি বলতে কি এটা খুব সুন্দর জায়গা। আপনি প্রথমবার এসেছেন মুম্বাই? হ্যাঁ। তা কেমন লাগলো আপনার মুম্বাই আর এখানকার লোক? মুম্বাইয়ের ব্যাপারে যা যা শুনেছিলাম সত্যিই সেই রকম, আর তেমনই এখানকার মানুষজন। মানে খুব সুন্দর। ধন্যবাদ। আপনি আমার একটা ফটো তুলে দেবেন প্লিজ? মাই প্লেজার। আপনি এই দিকটা একটু আসবেন। স্মাইল। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। এবার আপনি প্লিজ আপনার সিটে বসে যান। ইয়া শিওর, থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যেখানে আমরা যাব মুম্বাইয়ের গর্ব আর ভারতেরও গর্ব, গেটওয়ে অফ ইন্ডিয়া। তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া। আরে দাদা জল খাওয়ানো ওনাকে। আরে মুখে সরি। আরে একটু জল খেয়ে নিন, ঠিক হয়ে যাবেন। আরে কেউ একটু জল নিয়ে আসো। জল আছে কারোর কাছে? আরে কারোর কাছে কি জল নেই? আরে 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 ভাই, আরে দাদা জল খেয়ে নিন, জল খেয়ে নিন। দাদা জল খান। দীনেশ, কি হয়েছে ভাই তোর? কি হয়েছে? কি হয়েছে তোর? দীনেশ, কি হলো দাদা? আরে ওখানে জল খাওয়ান দাদা। কি হয়েছে দীনেশ? আরে দাদা, ডাক্তারকে ডাকুন। এ দাদা কি হলো? এ তো অজ্ঞান হয়ে গেছে। এই ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস থামাও। এই ঝপ করে স্ট্রেচারটা নিয়ে এসো, ঝপ করে নিয়ে এসো। এই তাড়াতাড়ি এসো, এমার্জেন্সি কেস। তাড়াতাড়ি স্ট্রেচার আনো ভাই। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দীনেশ, এই নো নো দীনেশ, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে। এই তাড়াতাড়ি যাও, একে নিয়ে যাও ইমার্জেন্সিতে। দীনেশ, সব ঠিক হয়ে যাবে। দেখুন দেখুন, আপনারা ঘাবড়াবেন না, ওর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ আপনারা সবাই ভেতরে গিয়ে আমরা বসুন। ভেতরে বসবো না, আর আমাদের কোথাও ঘোরার নেই, আমরা যেতে চাই এখন। চলো চলো সবাই, চলো চলো চলো। দেখুন শুনুন দাদা, এরকম বলবেন না। হসপিটালের কাজটা হয়ে যাক, আমি আপনাদের হোটেলে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। ততক্ষণ প্লিজ আপনারা একটু বসুন। চলো না ভেতরে গিয়ে বসি। প্লিজ প্লিজ আসুন আসুন। ওমকার, ওই গাইডের হঠাৎ করে কি হলো বলো তো? আমি তোকে এক সেকেন্ডের জন্য দেখে নিজেই ঘাবড়ে গিয়েছিলাম। এটা তো আমরা ভালো করলাম যে ওকে আমরা হসপিটালে নিয়ে এলাম। রক্ত 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 রক্ত, এই রক্ত এখানে, এই বাসের ছাদ থেকে রক্ত পড়ছে। আরে কি হয়েছে দাদা, চেঁচাচ্ছেন কেন? রক্ত কোথায়? দাদা আপনার বাসের ছাদ থেকে রক্ত পড়ছে। আরে বাসের ছাদ থেকে রক্ত? চলো চলো উপরে গিয়ে দেখি। চলো 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 চলো। এই ম্যাডামের আবার কি হলো? কিছুই তো বুঝতে পারছি না, মনে হচ্ছে ইনি মারা গেছেন। কেউ টাচ করবেন না, এই কেসটা সিআইডি। আমি এক্ষুনি ওদের ফোন করছি। হ্যাঁ সেই ভালো। হ্যালো সিআইডি। ফোন কে করেছিল? স্যার আমি। লাশ কোথায়? স্যার ওপরে। চলো দেখিয়ে দাও জায়গাটা। তুমি বাসের স্টপ তো? হ্যাঁ, দেখাও, স্যার। চলো চলো চলো। লাশ একই জায়গায় আছে তো? হ্যাঁ, কেউ স্যার। হাত লাগাননি তো? না স্যার না। তোমরা এখানে এসে দাঁড়াও। বস, এর গুলি লেগেছে। এর আশেপাশে কোনো জিনিস, এনার সঙ্গে কোনো জিনিস ছিল কি? জানি না স্যার। একটা কথা বলো, কি হয়েছিল এখানে? এক্স্যাক্টলি কি কি হয়েছিল বলো। এনারা সবাই মুম্বাই দর্শন করবার জন্য এসেছিলেন। আমাদের সঙ্গে একটা গাইডও ছিল, দীনেশ। হঠাৎ ও কাস্তে কাস্তে নিচে নেমে যায়।
ও কি একাই নিচে গেছিল? হ্যাঁ স্যার। স্যার স্যার ও নিচে গিয়ে অজ্ঞান হয়ে গেল স্যার। তারপরে সবাই আমরা ওর পিছনে পিছনে নিচে গেলাম। তোমরা ওর সাথে কথা বলার চেষ্টা করোনি? কি হয়েছিল? স্যার আমরা সবাই ওর সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছু বলেনি আর অজ্ঞান হয়ে গিয়েছিল। স্যার স্যার ওকে হসপিটালে আমরাই নিয়ে এলাম। তারপর যেই ওকে ভেতরে নিয়ে যাওয়া হলো, তারপরে সবাই আমরা বাসে এসে বসে গেলাম। তারপর আমি দেখলাম কি বাসের ছাদ থেকে হঠাৎ করে রক্ত পড়ছিল। আর তারপরে তোমরা উপরে উঠে এলে? হ্যাঁ স্যার। আচ্ছা, কখন হয়েছে সব? মানে তোমরা কখন উঠেছো উপরে? কটা নাগাদ? এখন আধ ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কেউ গুলি চলার কোনো শব্দ শুনেছিলে? না না স্যার। স্যার, গুলি চালানোর তো কোনো আওয়াজ পাইনি। আচ্ছা, সেই সময় যারা যারা ছিল বাসে তারা এখনো আছে? হ্যাঁ স্যার, গাইড বাদে সবাই রয়েছে। গুড। বিবেক, কাজল, নিচে যত লোক আছে সবাইয়ের তল্লাশি নাও, দেখো বন্দুকটা কার কাছে আছে। আর হ্যাঁ, বাসেও ভালো করে খোঁজো। এই দুজনকেও সঙ্গে নিয়ে যাও। তোমরাও যাও সঙ্গে। অভিজিৎ, এই মহিলার মৃত্যু হয়েছে 1-1.5 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা? কিন্তু ওরা তো বলছে যে এখানে বাস মাত্র আধ ঘন্টা আগে এসেছে। তার মানে এই মেয়েটা এখানে আসার আগেই মারা গেছে। একদম তাজ্জব ব্যাপার। আধ ঘন্টা ধরে মেয়েটা মরে পড়ে আছে আর কেউ কিছু জানতেই পারেনি। কিছু লুকোচ্ছে না তো এরা? ডক্টর সালুকে আর কিছু জানা যাচ্ছে কি? অভিজিৎ, এখানে তো এর বেশি কিছু পাওয়া যাবে না। এক কাজ করছি, একে ল্যাবে নিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা পাক্কা বস, গুলি এখনো মাথার ভেতরে আছে। কোনো এক্সিট হোল নেই। গুলি বার করে দেখবো কোন বন্দুক থেকে। সবার তল্লাশি নিয়েছি, সব গান কারো কাছেই নেই। স্যার বাসের মধ্যেও কোনো গান নেই। ও, মেয়েটাকে গুলি করা হয়েছে বাসেই, কিন্তু বন্দুক কোথাও নেই। তার মানে দাঁড়াচ্ছে গুলি বাইরে থেকে মারা হয়েছিল। যেই টুরিস্টরা ঘোরার জন্য এসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, হয়তো ওনারা কিছু দেখেছেন। বিবেক, এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। ওই মেয়েটার মৃত্যু কেউ গুলি করার কারণে হয়েছে। যদি আপনাদের মধ্যে কেউ কিছু দেখে থাকেন তাহলে এখনো সময় আছে, সাফ সাফ বলে দিন আমাদের। না স্যার, আমরা কেউই কিছু দেখিনি। যখন ওই গাইডের কাশি হচ্ছিল তখন ওই মেয়েটা ঠিক ছিল স্যার। কি জানি হঠাৎ করে ওকে কেই বা গুলি করলো। এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করছি যে গুলি কে মেরেছে। যখন দীনেশ গাইডকে দেখতে তোমরা নিচে নেমেছিলে সেই সময় মেয়েটা ঠিকই ছিল হ্যাঁ স্যার। তো নিচে নেমেছিল? না স্যার, হয়তো ওই মেয়েটি নিচে আসেইনি, আমরা তো ওকে দেখিনি স্যার। দয়া, মনে হয় ওকে গুলি ওই সময় কেউ মেরেছে। আচ্ছা, যখন বাসটা দাঁড়িয়েছিল তখন বাইরের কোনো লোক ভেতরে ঢুকেছিল কি বাসের? না স্যার, বাইরের তো কেউই আসেনি। তবে এই মেয়েটার সঙ্গে একটা ছেলে ছিল, কিন্তু তাকে এখন দেখতে পাচ্ছি না। কে ছিল জানি না স্যার। তুমি যে বলছিলে এখান থেকে কেউ বাইরে বেরোয়নি, সবাই এখানে আছে, এবারে কি বলবে? হ্যাঁ, বুঝতেই পারিনি স্যার, ওই ছেলেটা কখন চলে গেছে। অদ্ভুত বিষয়। এই ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনারা এটা দিয়ে ছবি তুলেছেন? হ্যাঁ স্যার। গুড। কোনো না কোনো ছবিতে ওই ছেলেটাকে নিশ্চয়ই দেখা যাবে। গুলি মাথার উপরে লেগেছে স্যার। হ্যাঁ সারিকা, গুলিটা মাথার ওপরেই লেগেছে আর গুলি মাথার ভেতরেই আছে, বাইরে যায়নি। দেখো, কোনো এক্সিট হোল নেই। মানে বুঝতে পারছো? তার মানে স্যার? মানেটা হচ্ছে যে এই গুলিটা অনেক দূর থেকে চালানো হয়েছে। যদি কাছ থেকে গুলিটা চালানো হতো তাহলে মাথা পুড়ে বেরিয়ে আসতো। রাইট? রাইট। সোনালি, কি বলছে তোমার ওই এক্সরেটা? সালুকে গুলি ওপর থেকে মারা হয়েছে, এখান দিয়ে ঢুকেছে আর এখানে গিয়ে আটকে গেছে। রাইট। গুড মর্নিং সালুকে স্যার। হ্যাঁ, গুড মর্নিং। কিছু খোঁজ পাওয়া গেল যে গুলি কোথা থেকে আর কিভাবে চালানো হয়েছিল? সচিন, বস, এই মেয়েটাকে গুলি বাসের বাইরে থেকে মারা হয়েছে আর গুলি উপর থেকে ছোঁড়া হয়েছে। আমার মনে হয় এই গুলিটা 100 বা 150 ফিট দূর থেকে ছোড়া হয়েছে। মানে এই গুলিটা হঠাৎ করে মারা হয়নি, কেউ এটা খুব প্ল্যান করে করেছে। হ্যাঁ কাজল, হতে পারে এই খুনটা
পুরো প্ল্যান করে করা হয়েছে, কারণ ওই বাসটা এমনি এমনি থামেনি ওখানে, বরং ইচ্ছে করে থামানো হয়েছে যাতে খুনি এই মেয়েটাকে খুন করতে পারে। একদম একদম ঠিক সচিন। তাহলে তো ওখানে গিয়ে খোঁজে নিতে হবে যেখানে গাইড অসুস্থ হয়েছিল আর বাসটা থামানো হয়েছিল। স্যার এইটা সেই জায়গা। এখানে এই জায়গাটায় যেখানে বাসটা দাঁড়িয়ে ছিল, এটাই তো যে বাসটা এখানে দাঁড়িয়ে আছে। দেখাও তো মেয়েটা কোথায় বসেছিল। স্যার ওপরে স্যার। চলো। এদিকে আসুন স্যার। স্যার এখানে বসেছিল মেয়েটা যার লাশ পেয়েছি। এখানে এই সিটে? হ্যাঁ স্যার। মেয়েটা এখানে বসেছিল আর গুলিটা ওর মাথার উপরে এখানে ডান দিকে। তার মানে হলো গুলির অ্যাঙ্গেলটা দেখে মনে হচ্ছে যে গুলি ওপর থেকে ছোঁড়া হয়েছে। শালুকের কথা অনুযায়ী ওই গুলিটা ওখান থেকে, গুলি ওখান থেকে চলেছে, ওই বিল্ডিং থেকে। ওই বিল্ডিং এর কোনো ফ্ল্যাট থেকে বা বিল্ডিং এর টেরেস থেকে। বিল্ডিং এর টেরেসে গিয়ে দেখি। চলো। ওই দেখো, এখান থেকে বাসটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে গুলি এখান থেকেই কেউ করেছে। একটা কাজ করো, এই টেরেসের প্রতিটা কোণা ভালো করে দেখো, দেখো কিছু পাও কিনা। যাও। স্যার, স্যার এই দেখুন, বুলেট শেল। গুলির সেল কোথায় পেলে তুমি সচিন? এখান থেকে স্যার। এখান থেকে? তার মানে হলো গুলি এখান থেকে, গুলি এখান থেকে চলেছে, এখান থেকে। আর যে এই গুলিটা চালিয়েছে সে আগে থেকে এসে এই জায়গাটা খুব ভালো করে দেখে গিয়েছিল। স্যার, এই বিল্ডিং এতে কোনো ওয়াচম্যানই নেই, তাই হয়তো খুব সহজেই করে ফেলেছে কাজটা। ঠিক ধরেছ ফেডরিক। তবে একটা কথা, কেন খুনি মেয়েটাকে কেন মারলো? এমন কি ছিল মেয়েটার কাছে যে কারণে ওকে মারার জন্য খুনিকে এত বড় প্ল্যান করতে হলো? কেন? তাছাড়া আরেকটা কথা, গাইড যে মুহূর্তে অসুস্থ হয়েছিল বাস সেই মুহূর্তে ঠিক ওখানেই দাঁড়িয়েছিল। সচিন, ওই গাইডের অসুস্থতার পিছনে কিছু লুকিয়ে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে স্যার? মানে হলো ওই গাইড ওই মেয়েটার খুনে জড়িত। গাইড স্যার? হ্যাঁ, গাইডও। একটা কাজ করো, হসপিটালে ফোন করে জেনে নাও যে ওই গাইড সুস্থ হয়েছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি। ওই গাইড যে হসপিটালে ভর্তি আছে সে এখন কেমন আছে? কি? ওকে। কি হয়েছে সচিন? স্যার ওই গাইড তো মারা গেছে। গাইড মারা গেছে? না সচিন, ওই গাইডের মৃত্যু হয়নি, ওই গাইডকেও খুন করা হয়েছে। সোনালি, এর পেটটাকে চেক করো, কি আছে এর ভেতরে। বিষ খাবারের সঙ্গে ভেতরে গেছে না অন্য কোনো ভাবে, প্লিজ। দেখছি।
সচিন, একটা কথা কিন্তু একদম ঠিক, এর মৃত্যু হয়েছে বিষের কারণে। এ দেখো, এর পুরো মুখটা আর ঠোঁটটা একদম নীল হয়ে গেছে। এটা কি ধরনের বিষ? এখনই জানা যাবে। সারিকা, হ্যাঁ স্যার। কিছু পেলে? না স্যার, ওর হাতে বা পায়ে কোনো বিষ পাওয়া যায়নি। কোনো বিষ নেই? না স্যার। তাহলে বিষটা শরীরে গেল কি করে? সোনালি, তুমি কিছু পেলে? কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, কি হয়েছে ম্যাডাম? এর পেটে তো কোথাও কোনো বিষ নেই। হ্যাঁ, কোনো বিষ নেই? অদ্ভুত কাণ্ড। এই লোকটির মৃত্যু হয়েছে বিষের কারণে, এই ব্যাপারটা একদম পাক্কা। কিন্তু বিষ কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু এদিকে বডিটা পুরোপুরি। সোনালি, হ্যাঁ, এর ঠোঁটটা একবার চেক করো বস। আই এম শিওর এর ঠোঁটে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। চেক। তুমি একদম ঠিক বলছিলে ডক্টর সালুখে, বিষ ওর ঠোঁটেই ছিল। বিষটা ভীষণ ভয়ঙ্কর আর খুব তাড়াতাড়ি ছড়ায়। মানে ঠোঁটে লাগতেই মরে গেল? হ্যাঁ, ব্যাস 2-4 মিনিটে। এই বিষ ওর ঠোঁটে এলো কি করে? সচিন, কোনো না কোনো জিনিসের ঠোঁটে নিশ্চয়ই কোনোভাবে লেগেছিল। এর ঠোঁটে এই মেগাফোন লেগেছিল হয়তো, যেটা দিয়ে কথা বলছিল। ইউ আর রাইট, মেগাফোন। এই মেগাফোনটাকে চেক করি বস। এই মেগাফোনেই কিছু না কিছু পাওয়া যাবে। না ভাই, বিষ তো এই মেগাফোনে লেগে আছে। তার মানে কেউ বিষটা এই মেগাফোনে লাগিয়েছিল, আর মেগাফোনটা ঠোঁটে লাগার পর দি এন্ড। ওর মৃত্যু যদি এই মেগাফোন এলাকা বিষ থেকে হয়, তাহলে ওর মৃত্যু ওখানেই হলো কেন? কারণ এই মেগাফোন তো সকাল থেকে ইউজ করছিল। যেমনটা সোনালি ম্যাডাম বললেন, বিষটা খুব সাংঘাতিক। সচিন, আমার মনে হয় বাসটা থামার কিছুক্ষণ আগেই এই মেগাফোনে বিষটা দেওয়া হয়েছে। মানে মেয়েটাকে মারার প্ল্যানিং করা হয়েছিল, আর বেচারা এই ছেলেটা মারা গেল। না 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 না, ও বেঘরে মারা যায়নি। বাসটা ওখানে থামানোর জন্য ওকে মারা হয়েছে। এটা লম্বা প্ল্যানিং। কিন্তু এই লম্বা প্ল্যানিংটা কে করতে পারে? কারা হতে পারে লোকগুলো? আরে মেয়েটার পুরো ব্যাগ আমি চেক করেছি, সেখানে কিচ্ছু নেই। এরকম কি করে হতে পারে? ব্যাগে না থাকলে কোথায় গেল কোথায়? আর তো কোনো ব্যাগও ছিল না ওর কাছে। আমার তো পুরো বিশ্বাস থাকলে ওর কাছেই আছে। একটা আইডিয়া আছে। কি? হ্যালো, আমার কথা মন দিয়ে শোন, এবার কোনো ভুল যেন না হয়। স্যার, গুলি যে চালিয়েছিল সে জানতো যে এক্স্যাক্টলি কোন জায়গাতে গাইড মারা যাবে বিষে, আর কোথায় এসে বাসটা দাঁড়াবে। দয়া ওই বাসে যেই থাকুক না কেন, সে ওই গুলি চালানোর সঙ্গে ছিল। ওরা দুজনে মিলে এই খুনটা করেছে। আর স্যার, ওই ছেলেটা যে ওই মেয়েটার সঙ্গে ছিল পরে নিখোঁজ হয়ে গেল। মানেটা খুব পরিষ্কার হয়ে গেল। আর স্যার, গাইডও বুঝতে পারেনি যে ওর মাইকে বিষ কে লাগালো। সেটাই তো আশ্চর্য ব্যাপার, যে বাসে এতগুলো লোক ছিল আর দুটো খুন হলো, কেউ কিছু দেখেওনি আর না কেউ কিছু বুঝতে পারলো। হ্যাঁ স্যার, হ্যাঁ, যে সমস্ত ট্যুরিস্ট তাদের ক্যামেরায় ছবি তুলেছিল তাদের সমস্ত ফটোগ্রাফস আমি এই পেন ড্রাইভটাতে ট্রান্সফার করে নিয়ে এসেছি। গুড, চলো দেখাও। এতগুলো ছবি আছে এখানে, কোনো না কোনো ছবিতে তো নিশ্চয়ই থাকবে। এক মিনিট ফ্রেডি। স্যার, এই দেখুন, এখানে মুখটা লুকোনো আছে ছাতার আড়ালে।
দয়া, একটা ব্যাপার মার্ক করেছো? প্রত্যেকটা ফটোতে এর মুখটা লুকিয়ে আছে। লুকোনো নয় স্যার, লুকিয়েছে। খুব চালাক মনে হচ্ছে। তার মানে দয়া, এই দুটো খুনেই এই ছেলেটার হাত আছে। হ্যাঁ স্যার, এই খুনি নিশ্চয়ই। এক মিনিট ফ্রেডি স্যার, এই দেখুন, ট্যুর গাইডের মেগাফোনটা অন্য কেউ ধরে আছে, শুধু হাতের ছবি আছে স্যার। হ্যাঁ স্যার, আরও সবুজ রঙের শার্ট পরে আছে। এবারে ওর হাতে একটু জুম করো তো। ব্যাস, দেখো দয়া, এর হাতে যে ব্রেসলেটটা আছে সেটা দেখো, একেবারে আলাদা রকমের ব্রেসলেট। স্যার, এই ব্রেসলেটের সাহায্যেই আমরা ওকে ধরতে পারবো স্যার। একদম ফেডরিক, একদম। এই ব্রেসলেট থেকেই আমরা জানতে পারবো যে ছেলেটা আসলে কে। আগে আসবে না, মেরে দেবো কিন্তু। বললাম না তোমাকে, কে তুই? আগে আসবে না কিন্তু, কোনো চালাকি করবে না, একদম আগে আসবে না। সালুকা স্যারের ফোন। হ্যাঁ সালুকা স্যার। কি এখনই? হ্যাঁ আমি আসছি, চলো কাজল। কি হয়েছে সালুকা স্যার, এত রাতে ডাকলেন কেন? ওহ, সবার আগে এই সিকিউরিটি লোকগুলোকে বদলাতে হবে। কে জানে মাঝরাতে কোথায় গিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, আগে কোনোদিন এরকম হয়নি। কিন্তু হয়েছেটা কি? আরে বস, একটা লোক ঢুকেছিল ল্যাবে, এই লাশটার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু লাশের পাশে কি করছিল? কে জানে কি করছিল, কিন্তু কিছু একটা খুঁজছিল। ওদের মধ্যেই কেউ হবে যারা এই মেয়েটাকে মেরেছে। একদম ঠিক, হতেই পারে। কিন্তু বস, ও আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। সেটা কি করে? আমি ওর চোখে কেমিক্যাল ঢেলে দিয়েছি বস। ওর চোখের ট্রিটমেন্ট করানোর জন্য কোনো না কোনো হসপিটালে ওকে যেতেই হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু এই লাশের মধ্যে কি এমন আছে যার জন্য এখানে ঢুকেছিল? কিছু তো নিশ্চয়ই হবে স্যার। ঠিক বলেছো কাজল, কিছু তো নিশ্চয়ই হবে। একটা কাজ করছি, আমি এই লাশটাকে স্ক্যান করে দেখি। রাইট। সচিন, আমি লাশটাকে স্ক্যান করছি, তুমি মনিটরটা দেখো। স্যার এক মিনিট, এখানে কিছু আছে। তাড়াতাড়ি ইমেজটাকে ফ্রিজ করো। হ্যাঁ, এই দেখুন, এখানে কিছু দেখা যাচ্ছে। এই যে কিছু একটা আছে, কিছু আছে বস। কি আছে এটা চেক করে দেখি। কাম। দেখো বস, এই জায়গাটার চামড়াটা একটু অদ্ভুত ধরনের, রাইট? মেমোরি চিপ। ইয়েস, মাইক্রোচিপ লাগানো ছিল মেয়েটার বডিতে। মানে এই চিপটার জন্য খুন করা হয়েছে? ঠিক বলেছ কাজল, এই চিপের মধ্যেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। শহরের সব হাসপাতাল দেখা হয়ে গেছে। যদি এখানেও না পাওয়া যায় তাহলে হয় পালিয়ে গেছে, না হলে লুকিয়ে বসে আছে। হাওয়া ঠান্ডা হওয়ার অপেক্ষায় বসে আছে, কিন্তু ততক্ষণে তো এর চোখই খারাপ হয়ে যাবে। এক্সকিউজ মি সিস্টার। হ্যাঁ,
আমরা এমন একজনকে খুঁজছি যে চোখ পুড়ে গেছে কেমিক্যালের কারণে। কেমিক্যালে পুড়ে গেছে চোখ? হ্যাঁ, এমন কোনো লোক এসেছে এখানে? হ্যাঁ, একটা ছেলে তো এসেছে, আর ও ঠিক মতো দেখতেও পাচ্ছে না, কিন্তু ওর যাওয়ার খুব তাড়া আছে। আচ্ছা, কোথায় রয়েছে সে? ওই দেখুন, ওই কাউন্টারে বিল দিচ্ছে। ও হ্যাঁ, থ্যাংক ইউ। একটু তাড়াতাড়ি করবেন, আমাকে যেতে হবে। খুব ব্যস্ততা রয়েছে নাকি? কে আপনারা? সিআইডি। সিআইডি? পলাচ্ছিস কোথায়? পলাচ্ছিস কোথায়? দেখুন দেখুন, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? তাহলে পালাচ্ছিস কেন? ভয় পেয়ে গেছিলাম। ভয়টা ছাড়, আগে বল ওই মেয়েটার সম্পর্কে কি জানিস? কোন মেয়ে? আমি কোনো মেয়েটাকে চিনি না। ফরেন্সিক ল্যাবে কেন ঢুকেছিলি? ফরেন্সিক? আমি তো কিছুই মনে করতে পারছি না। দয়া, তুমি হেল্প করো, ওর কিছু মনে পড়ছে না। আমি মনে করিয়ে দিচ্ছি তোকে। হ্যাঁ, কেন গিয়েছিলি ফরেন্সিক ল্যাবে তুই? হ্যাঁ, আমি একজন চোর। আমাকে ওখানে কেউ একজন পাঠিয়েছিল আর বলেছিল যে ওই মেয়েটার কাছে যা যা আছে সব নিয়ে আসতে। এইটুকুই স্যার। কে সে? কে পাঠিয়েছিল তোকে? দেখতে বেশ স্মার্ট, হিরোদের মতন চুল, আর হাতে একটা ব্রেসলেট আছে। ব্রেসলেট? কেউ? আমি জানি না স্যার, কিন্তু আজকে দেখা করবে। কোথায় দেখা করবে? মালাড নাকা। মালাড নাকা? ব্রেসলেট? কি হলো বস, এভাবে চোখ গোল গোল করে কি দেখছো? হ্যাঁ, চোখ গোল গোল করে না, আমি ওই ব্রেসলেটটা দেখছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর, এটা খুব সুন্দর। ধর যত সব ফালতু লোক। হ্যাঁ স্যার। ফ্রেডি, কি করছো তুমি? মারবে নাকি? হ্যাঁ, তুমি দেখছি পুরো ব্যাপারটাই কেঁচিয়ে দেবে। আরে না স্যার, আমি ভাবলাম যে ওই ব্রেসলেটটাই এটা, তাই তো আমি ওকে ধরে ফেলেছিলাম। শুধু দূর থেকে নজর রাখো, বুঝেছো? ব্যাস। সরি স্যার। হ্যাঁ বিবেক, টাইম কত হলো? এক্স্যাক্টলি 12টা বাজতে 5 মিনিট বাকি। মনে আছে তো, রাজু বলেছিল ঠিক 12টা নাগাদই আসবে। সাবধান থেকো, যে কোনো সময় আসতে পারে। ইয়েস স্যার, আমি এখানে দাঁড়িয়ে আছি। ইয়া রেডি? স্যার, এইবার আমি একদম রেডি। ওকে। এই যে ভাই, টাইম কত হলো? 12টা বাজতে এখনো 2.5 মিনিট বাকি আছে। থ্যাংক ইউ। ফ্রেডি, বিবেক, সাবধান থাকো, মনে হচ্ছে এসে গেছে। চল বড়া, চল। কে তুই? আরে লিফট দে না। কে তুই? চললাম, চল হাত ছাড়া। চুপচাপ স্টার্ট কর, চল। তোকে বললাম না গাড়ি থেকে নামতে? চল বেরো এখান থেকে। আরে হাতটা সরা বললাম তো। এবার আমিই বলছি, যা বলবার। তুই যাবি না? না, আরে চল চল, নাম বাইক, চল। স্যার, আমি মিথ্যা কথা বলছি না স্যার। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। দেখ, দুটো খুন করেছিস, কিছু অন্তত বল। না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কারো খুন করিনি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। দিব্যিকে বলছি স্যার, বিশ্বাস করুন। সেটা তো দিব্যি কাটছে, তার মানে তো মিথ্যেই বলছে। দেখ ভাই, রাজু আমাদের সবকিছু বলে দিয়েছে, এবার তুই বলে দে। স্যার, আমি কোনো রাজুকে চিনি না স্যার। কে রাজু স্যার? আমি তো চিনি না স্যার। একবার আমি জিজ্ঞাসা করি একে। হ্যাঁ দয়া, মনে হয় তোমাকেই বলবে ও। আচ্ছা, ফরেন্সিক ল্যাবে যে তোমাকে চুরি করতে পাঠিয়েছিল, সেই লোকটাকে তো তুমি চেনো নাকি সেই লোকটাকেও ভুলে গেছো? হ্যাঁ, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে স্যার। পড়েছে মনে পড়েছে ওর। কেন কেন পাঠিয়েছিল তোকে ওখানে? হ্যাঁ, কি দরকার ছিল ওর? স্যার, ওরা যেটা চাইছিল সেটা ওরা পায়নি স্যার। তারপর স্যার, ওরা আমাকে ফোন করেছিল। ওরা বললো যে ওই মেয়েটার কাছে কিছু জিনিস আছে,
হয় ওর জামা কাপড়ে না ওর বডিতে, সেটা নিয়ে আসতে হবে স্যার। আচ্ছা, তাহলে তুমি রাজুকে পাঠিয়েছিলে ওই জিনিসটা চুরি করার জন্য? কে? হ্যাঁ স্যার। তাহলে বলো, এত কিছু যখন মনে পড়েছে তাহলে এটাও বলো, ওই মেয়েটি কে ছিল? হ্যাঁ, কে ছিল মেয়েটা? আমি জানি না স্যার, আমি শুধু ওর নামটা জানি স্যার। ওর নাম সুপ্রিয়া, সুপ্রিয়া আনন্দ স্যার ওর নাম। সুপ্রিয়া আনন্দ? কেন কেন মেরেছো ওকে? আমি মারিনি ওকে স্যার, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে ওকে? তুই তো ছিলিস ওর সঙ্গে বাসে। কে? হ্যাঁ স্যার, আমার পাশেই বসেছিল, কিন্তু আমি ওকে মারিনি স্যার। স্যার ওই মেয়েটা আমেরিকা থেকে এসেছিল স্যার, আমাকে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে বলেছিল, এর জন্য আমি 2 লাখ টাকা পেতাম স্যার। আমাকে বলেছিল ওর সাথে মুম্বাই ঘোরার জন্য, আমি গেছিলাম স্যার। আচ্ছা, কে কে তোমাকে বলেছিল ওই মেয়েটাকে মুম্বাই দর্শন করাতে? কে বলেছিল? তাড়াতাড়ি বলো। স্যার আমি জানি না স্যার, আমি ওকে দেখিনি স্যার। আর কি কি বলেছিল ও তোকে? স্যার ও আমাকে বলেছিল যে গাইডের মেগাফোনে বিষ লাগিয়ে দিতে, আমি লাগিয়ে দিয়েছিলাম স্যার। আর যখন বিষটা কাজ করতে শুরু করলো তখন গাইডটা কাজতে থাকলো, শ্বাস আটকে এলো, পড়ে গেল, আর বাস দাঁড়িয়ে গেল স্যার। আর যেই বাসটা থেমে গেল কেউ একজন সুপ্রিয়াকে গুলি করলো ওই বিল্ডিং থেকে। সে আগে থেকে ওর অপেক্ষায় বসেছিল গান নিয়ে। কে, তাই না? হ্যাঁ স্যার। তারপর কি হলো? স্যার তারপর আমি ব্যাগটা নিয়ে পালিয়ে গেলাম স্যার। ব্যাগ? ব্যাগ নিয়ে পালিয়ে গেলি? কোথায় আছে ব্যাগটা? স্যার আমি ওই ব্যাগটা তো ওই লোকটাকে দিয়েছিলাম সেদিন যে হোটেলে এসেছিল। কাকে? কে ছিল সেই লোকটা? দেখেছো তো সেই লোকটাকে? স্যার আমি ওকে দেখতে পাইনি, দেখা তো হয়েছিল ওর সাথে, কিন্তু ও নিজের মুখটা ঢেকেছিল। মুখ ঢাকা ছিল? কি ছিল ওই ব্যাগের ভেতর? হ্যাঁ জানি না স্যার, ও আমাকে বলেছিল যে ব্যাগটা যেন না খুলি। এইসব কথাগুলো কিভাবে হতো? ফোন করতো? স্যার হ্যাঁ, ওই লোকটা আমাকে আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করতো স্যার। নাম্বারগুলো তোর কাছে আছে তো? হ্যাঁ স্যার। স্যার এই নাম্বার। দেখো এটা কার নাম্বার? স্যার যাই হোক না কেন এইসব ঝামেলা ওই চিপটার জন্যই হচ্ছে। কিন্তু স্যার ওই চিপে এমন কি আছে যার জন্য ওকে খুন করে দিল? সেটা তো চিপ দেখার পরে জানা যাবে নাতাশা। স্যার হ্যাঁ, এই সব ফোন নাম্বারগুলোই যেগুলো বাইরে থেকে করা হয়েছে সবই পিসিওর নাম্বার। পিসিও থেকে? কোনো ব্যাপার না, দেখা যাক এমন কি আছে এই চিপের মধ্যে, আর ওই সুপ্রিয়া আনন্দ আসলে কে। হ্যাঁ নাতাশা, চিপটা খুলেছো? না স্যার, কিছু গন্ডগোল আছে চিপে। না না, চেষ্টা করো, তাড়াতাড়ি খোলার চেষ্টা করো। জানা তো যাবে এই চিপটার মধ্যে কি আছে যে কারণে এই খুনটা হয়েছে। ইয়েস স্যার। তাড়াতাড়ি করো। হ্যাঁ দয়া, কিছু পেয়েছো? হ্যাঁ স্যার। স্যার এই যে মন্টি আনন্দ, আমাদের পুলিশ রেকর্ডের হিসেবে এই লোকটা 10 বছর আগে ইন্ডিয়া ছেড়ে পালিয়েছিল, এ আমেরিকায় চলে গেছিল স্যার। আর এই মৃত মেয়েটা সুপ্রিয়া আনন্দের বাবা হচ্ছে এই লোকটা। ও, তাহলে এই মন্টি সুপ্রিয়ার বাবা? কেন পালিয়ে গিয়েছিল কেন ইন্ডিয়া থেকে? স্যার ওই লোকটা ছোটখাটো একটা চোর ছিল, পুলিশ এক নাগাড়ে ওর পেছনে লেগেছিল, তাই দেশ ছেড়ে পালায়। আর 10 বছর পরে ওর মেয়ে ইন্ডিয়াতে আসলো আর কেউ ওকে খুন করে দিল। স্যার এই যেহেতু লোকেদের তো অনেক শত্রু হয়, হতে পারে এদের মধ্যে কেউ পুরনো শত্রু তার শোধ নিয়েছে। স্যার এই মন্টি আনন্দ হঠাৎই দেশ ছেড়ে পালিয়ে গেছিল স্যার, তো হবে হয়তো কোনো জায়গায় ওর চুরির মালেই ইন্ডিয়াতেই লুকিয়ে রেখেছিল, আর ওর মেয়েকে পাঠিয়েছিল সেগুলো উদ্ধার করতে। হ্যাঁ, হয়তো খুনির সেটাই মনে হয়েছে যে সবকিছু সুপ্রিয়ার ব্যাগে আছে, তাই সুপ্রিয়াকে খুন করে আর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কিন্তু ওই ব্যাগ থেকে ওরা কিচ্ছু পায়নি। হ্যাঁ, কিন্তু জিনিসগুলো গেল কোথায়? স্যার হতে পারে এই চিপটাতে ওই চুরির মালের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে। হ্যাঁ, হতে পারে। আসো দেখি। নাতাশা, কিছু জানা গেল? স্যার এটা কোনো পাসওয়ার্ড ছাড়া খুলবে না। আমি দেখছি, চেষ্টা করছি স্যার। নাতাশা, পাসওয়ার্ডের জন্য নর্মালি কারোর নাম হয় বা ডেট অফ বার্থ থাকে, বা কোনো শহর বা গ্রামের নামও হতে পারে। দয়া, এই মন্টি কোথায় থাকতো জানো? স্যার মেহেরুপাড়াতে। মেহেরুপাড়া? দেখো তো, টাইপ করো মেহেরুপাড়া। খুলে গেছে স্যার। ইয়েস, কিন্তু এটা কি? এটা কি? স্যার এটা তো কোনো বাড়ির স্কেচ মনে হচ্ছে। দয়া স্যার, লুটের মালগুলো এই বাড়িতে লুকিয়ে রাখিনি তো? ও, সেই জন্যই ওরা এই চিপটা খুঁজছিল। একটা কাজ করো দয়া, খোঁজো এই বাড়িটাতে।
এই দেখুন স্যার, এই বাড়িরই ফটো। আমরা ঠিক জায়গাতে এসেছি। বাড়িটার অবস্থা দেখে তো মনে হচ্ছে যে অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। দুটো খুন হয়েছে এই বাড়িটার জন্যই। বাড়ির অবস্থা যতই খারাপ মনে হোক, তবুও এমন কোনো জিনিস এই বাড়িটার মধ্যে লুকোনো আছে যার জন্য ওই গাইডটাও মারা গেল আর ওই মেয়েটাও। হ্যাঁ স্যার, ওই মেয়েটা এই চিপটাকে চামড়ার নিচে লুকিয়ে ঘুরছিল। তার মানে এই বাড়িতে এমন নিশ্চয়ই কিছু আছে যেটা খুনি খুঁজছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। আরে আরে আরে, ভেতরে কোথায় যাচ্ছেন আপনারা? তুই এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, বাথরুমে গিয়েছিলাম। এতক্ষণ বাথরুমে? বাথরুমে কি ঘুমাচ্ছিলে? কখনো কখনো এমার্জেন্সি হয় স্যার। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? সরি স্যার, ভুল হয়ে গেছে। আচ্ছা, এই বাড়িটাতে কেউ আসা যাওয়া করে? না স্যার, এখানে তো কেউ আসে না। ঠিক আছে, তুই এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাক, বুঝলি? ঠিক আছে স্যার। সত্যিই মনে হচ্ছে এই বাড়িটাতে অনেক বছর কেউ আসেইনি। এক কাজ করো, এই বাড়িটার প্রত্যেকটা কোণা সার্চ করো। হয়তো এই জিনিসটা এই বাড়িটার মধ্যেই কোথাও লুকোনো আছে। স্যার, ভেতরে কিচ্ছু নেই স্যার। বাড়ির ভেতরে কিচ্ছু নেই? তাহলে হয়তো বাইরে আছে। বাইরে গিয়ে দেখে চলো। বাইরেও থাকতে পারেই কিছু। কুয়ো? মেমোরি চিপে যে নকশাটা ছিল তাতেও কুয়ো মতো কিছু একটা ছিল। আচ্ছা, এই কুয়োটাতে কিছু লুকিয়ে রাখা হয়নি তো? চলো দেখা যাক। এই কুয়োতে কিছু থাকতেই পারে। স্যার, আমি গিয়ে দেখব? এক মিনিট বিবেক। কাজল, দড়ি নিয়ে এসো। স্যার। স্যার। সাবধানে নামো। সাবধানে বিবেক। সাবধানে যাস। ও নো, অনেকটা গভীর দেখছি এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ বিবেক, ফেলে কিছু? স্যার, নিচে খুব নোংরা স্যার, কিন্তু কলসির মতো কিছু একটা আছে। কলসি? তুলে আনো ওটা বাইরে, কুইক। ওকে স্যার। অনেকক্ষণ হয়ে গেল স্যার, উঠছে না তো। স্যার, একটা থলির মতো মনে হচ্ছে স্যার। হিরে? হ্যালো। হ্যাঁ, এক মিনিট। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলো। দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এটা কোনো ছোটখাটো টাকা নয়। এত কম সময়ে আমি
এত টাকা কোথা থেকে জোগাড় করব? দেখো, আমি চেষ্টা করছি, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, কি হয়েছে সচিন? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম নেই তো? না স্যার, না, কোনো টেনশন নেই স্যার। হ্যাঁ দয়া, বাড়িটার কোনো খোঁজ পেলে? হ্যাঁ স্যার। আর ওই হিরেগুলো? স্যার, আপনি কি করে জানলেন যে আমরা হিরে পেয়েছি? মন্টির ফাইলে জানতে পেরেছি দয়া। ফাইল থেকে জানতে পেরেছি ও দেশ ছাড়ার আগে মন্টি কোনো ডায়মন্ড ফ্যাক্টরিতে কাজ করত। আর ওই ডায়মন্ড ফ্যাক্টরি থেকে 50 কোটি টাকার হিরে চুরি হয়েছে, যেটাতে মন্টির হাত ছিল। মন্টি ওইখানে কাজ করা আরো 3 জন লোক, ঘনশ্যাম, রনিত আর শামশের, এই 3 জন মিলে কাজটা করেছে। মন্টি তো পালিয়ে গিয়েছিল, কিন্তু বাকি 3 জন ধরা পড়ে গেছিল। আর সেই দিন থেকে আজ পর্যন্ত ওই হিরেগুলোর কি হলো কেউ জানে না। তারপর প্রমাণের অভাবে এই ঘনশ্যাম, রোহিত আর শামশের 3 জনই ছাড়া পায়। এই দেখুন স্যার, এই হচ্ছে সেই হিরেগুলো। ওহো, এটার মানে দাঁড়াচ্ছে স্যার, মন্টি ওর মেয়েকে 10 বছর বাদে ইন্ডিয়াতে পাঠিয়েছিল এই হিরেগুলো নেওয়ার জন্য। অদ্ভুত ব্যাপার স্যার, যে 3 জন পুরো ব্যাপারটা জানতো। স্যার, আমাদের রনিত, ঘনশ্যাম আর শামসের, এই 3 জনকে খুঁজে বের করতে হবে স্যার। সচিন, এই হিরেগুলো সাবধানে রাখো লকারে, কোর্টে দেখাতে হবে। স্যার। ইয়েস স্যার। স্যার, 1 মিনিট স্যার। একে বারবার কি ফোন করছে? এ তো যশের ফোন। মনে হয় ওরাই ফোন করেছে, যারা ওকে পাঠিয়েছিল। হ্যালো, ডায়মন্ডস পেলি কি না? হ্যাঁ, ডায়মন্ড পেয়ে গেছি আমি। ভেরি গুড, এটা ভালো কাজ করেছিস। জানিস, পুরো 50 কোটির মাল। হ্যাঁ, আমি জানি এটা, আর এর থেকে আমারও কিন্তু ভাগ চাই। আমাকেও ভাগ দিতে হবে। আরে আগে এসে দেখা কর, তারপর নয় বলিস। না, আগে আমায় কত দেবে বলো। দেখো, আমারও কিছু চাই এখান থেকে। দেখো, হ্যাঁ বললে ঠিক আছে, না হলে আমি অন্য কাউকে দিয়ে দেবো। এটা ভুলো না যে হিরে আমার কাছে আছে। আরে ভাই, তুই তো রেগে গেছিস। আরে তোকেও কিছু দেওয়া হবে। ঠিক আছে, দেখা করছি। কোথায় আসতে হবে বলো? জায়গাটা ভালো করে শুনে নে। মাড আইল্যান্ডের পিছনে যে বাংলোটা আছে, আমরা সবাই ওখানে থাকবো। এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? দাঁড়া। কে তুমি? আরে অদ্ভুত কথা বলছো তুমি। তোমরাই তো আমাকে এখানে আসতে বলেছিলে ফোন করে। তোমাকে আমরা ডেকেছি? হ্যাঁ, তুমি তো ফোন করে আমাকে বলেছিলে যে হিরে নিয়ে এখানে চলে এসো। হিরে নিয়ে এখানে? হ্যাঁ। তুমি? এই, গুলি চালাবে না। তুমি সিআইডির লোক না? দেখো, আমি সিআইডি ছেড়ে দিয়েছি। আমি আর ওখানে কাজ করি না। সিআইডি ছেড়ে দিয়েছি আমি। কেন? আরে সিআইডিতে এত টাকা আমি পাই কোথায় যে জীবন কাটাবো? তাই আমি ভাবলাম তোমাদের এই হিরেটা দিয়ে কিছু টাকা কামিয়ে নি আমি। ও, তাহলে এই কথা।
তাহলে যশ কোথায় গেল? যশকে তো সিআইডিটা ধরে নিয়েছে। ওই আমাকে এটা দিয়েছে আর বললো যে তোমাদেরকে এটা দিয়ে দিতে আর আমার শেয়ার নিয়ে নিতে। খুব চালাক আছিস, হ্যাঁ? চল, তোর ভাগ তুই পেয়ে যাবি। না, দে হিরে দে। আবে হিরে দে। আমার শেয়ার পাবো তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। দে 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 হিরে দে। আবে দে। তোমরা হাসছো কেন? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে যে তুই সিআইডি ছেড়ে দিয়েছিস। এইরকম উজবুক ছেলেদের সিআইডিতে কোনো দরকার নেই। তার মানে কি তোমার? যে হীরের জন্য আমরা 10 বছর ধরে অপেক্ষা করে আছি, আর তুই বসে বসেই ভাগ পেয়ে যাবি? পাগল কুকুরে কামড়েছে আমাদের। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার ভাগ কিন্তু আমাকে দিতে হবে। তোমরা বলেছিলে আমার শেয়ার দেবে তোমরা। তোর ভাগে তো রয়েছে এখন 150 টাকার একটা গুলি। আরে আরে না 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 না, আমাদের হাত থেকে এত তাড়াতাড়ি পালিয়ে বাঁচবি? তাহলে আমরা সিআইডিতে আর কেন রয়েছি পড়ে? হ্যাঁ চল। আমরা স্যার কিচ্ছু করিনি। আপনার এই সিআইডি ছেলেটা আমাদের কাছে হিরে নিয়ে এসেছিল। আপনাদেরকে ঠকিয়েছে এই ছেলেটা। আচ্ছা সচিন, গুড জব, ভীষণ ভালো অভিনয় করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। বেইমানি, আমাদের সাথে বেইমানি। হয়তো শুনে থাকবে, যেমন কর্ম তেমন ফল। আর একজন সিআইডি অফিসার কখনো বেইমানি করে না। দুটো খুন করে বসে আছিস, আবার বেইমানের কথা বলছিস তুই? হ্যাঁ চল, এবার জেলের ভেতরে বসে হিরে নিয়েই শুধু স্বপ্ন দেখবি, ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত। বুঝেছিস? নিয়ে যাও ওকে। হাট, চল।